সে কি মাঝরাতে ফোনে কথা বলছিল? কার সাথে? তখনই তুমি জিজ্ঞেস করলে না কেন? আমি কোনো ইন্টারেস্ট বোধ করিনি, আমার জানতে ইচ্ছা করেনি, আমার গা ঘিন ঘিন করছে। আর মাঝরাতেও নয়, তখন প্রায় রাত শেষ হয়ে আসছে। কে এমন ব্যক্তি, কে কে যার সঙ্গে ওকে এত এত রাতে, এত ভোর রাতে কথা বলতে হয়? আর এরপরেও আপনি বলবেন ও আমাদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্য বলছে না? ও চাইছে না আমাদের কোনো রকম ভাবে বিপদ আসুক। আর সব থেকে প্রথম কথা, ওর বিপদ মানে কি আমাদের বিপদ নয়? আর দ্বিতীয় কথা, এইভাবে যে ও আমাদেরকে আরো বেশি বিপদের দিকে ঠেলে দিচ্ছে না, তার কি মানে আছে? তাছাড়া এটা তো চলতে দেওয়া যায় না। একটা মেয়ে যখন তখন বেরিয়ে যাবে, যখন তখন ফিরবে, অথচ কোথায় যাচ্ছে তার কোনো ব্যাখ্যা দিতে পারবে না। এটা তো কোনো ভদ্র বাড়িতে চলতে পারে না। আর জিজ্ঞেস করলেই বলছে আমি তোমাদের বলতে পারবো না। কেন বলতে পারবে না? কেন না বলার কি কারণ থাকতে পারে? আমার তো রীতিমতো সন্দেহ হচ্ছে ওর গতিবিধি দেখে। সন্দেহের কিছু নেই বাবা। আমি একটা কথা বলবো, এখন তোমাদের হয়তো সবার শুনতে খারাপ লাগবে, কিন্তু কথাটা সত্যি। কি কথা? কি কথা বল মা। ও যতদিন ঋষির কাছে ছিল ওর মনে হয়েছিল যে আমার কাছে আসলে হয়তো বেটার থাকবে, কিন্তু আমার কাছে এসে ও দেখছে যে ঋষির কাছে গেলেও বেটার থাকবে। তাই ও বারবার মিথ্যে কথা বলে নিজের চারপাশে একটা রহস্য তৈরি করছে। আর তারপর ঋষির সঙ্গে মিট করতে চলে যাচ্ছে। এই কথা হতে পারে না, এ কথা সত্যি নয়। এটা যদি ঘটে থাকে তাহলে আমি বলবো এই পৃথিবীতে চাঁদ সূর্য সব মিথ্যে। কিন্তু এটাই ঘটছে শেখর আঙ্কেল, এটাই ঘটছে। আমি বলছি এটাই ঘটছে। একজন হাজব্যান্ড তার ওয়াইফকে যতটা চিনতে পারে, পৃথিবীর কেউ আর তা পারে না শেখর আঙ্কেল। আমি বলছি ও এই কাজটাই করছে। যদি এটাই করে থাকে তাহলে তুমি চার্জ করছো না কেন? তুমি আসুক ফিরে আসুক, ওকে জিজ্ঞেস করো সকলের সামনে, ও বলুক, ওকে বলতে বলো। আমি ওকে ডেকে আর কিছু জিজ্ঞেস করবো না শেখর আঙ্কেল, আমি ওকে আর কিছু জিজ্ঞেস করবো না, কারণ আমার যা জিজ্ঞেস করা ছিল আমার করা হয়ে গেছে। আমার প্রশ্ন করার কোটা শেষ, এবার উত্তর দেওয়ার পালা ওর। আর এই উত্তরটা ওকে নিজে থেকেই দিতে হবে। উত্তরটা দেওয়ার ব্যবস্থা আমি আজই করবো। কি ভেবেছো আমি অসুস্থ হয়ে আছি বলে কি আমি হাতে চুড়ি পরে আছি? নাকি দুধে ভাতে মনে করছে আমাকে? হ্যাঁ, টেকেন ফর গ্রান্টেড নিচ্ছে। আমি জানি ও কোথায় আছে। তুমি যদি জানো, হ্যাঁ ইয়েস, তুমি যদি সবই জানো তাহলে সেই সত্যটা আমাদের বলে দাও। আমাদের শেয়ার করছো না কেন? আমাদের জানাচ্ছ না কেন? ব্যাপারটা তো তোমার ব্যক্তিগত নেই, ব্যাপারটা তুমি আমাদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দিয়েছো। আমরা সবাই উৎকণ্ঠিত, সবাই চিন্তিত। সবাইকে বলো না। তুমি কিছু অনুমান করে থাকলে সেই অনুমানের ভিত্তিতে আমি জেনে নেব না, সেই জানা আমি জানতে চাই না। তুমি বলো। আর তাই যদি হবে, তুমি যদি সবকিছুই জানো, সে কোথায় গেছেও জানো, তাহলে সেখানে গিয়ে তাকে চার্জ করছো না কেন? চল, আমিও যাব। কোথায় আছো? চল। ওদের কাউকে যেতে হবে না বাবা, আজ আমি দুজনকে একসঙ্গেই ধরবো। আজ আমি হাতে নাতে ধরে প্রমাণ করে দেবো ঋষি যতটা সাধু সাজে ও ততটা সাধু নয়। ও আমার বউকে আমার কাছে ফিরিয়ে দিয়ে মহান হতে চাইল, আর কতটা মহান সাজলো। আর তারপর আড়ালে আবদারে লুকিয়ে লুকিয়ে আমার বউয়ের সঙ্গেই যখন তখন সময় কাটাচ্ছে। আজ আমি সবার সামনে মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে দেবো।
আয়ুষ, যা করবে একটু ভেবে চিন্তে করো, কারণ এর আগে অনেকবার তুমি এরকম অ্যাটেম্প্ট নিয়েছো আর ঋষির কাছে ঠকে গেছো। ঠকে গেছো। তুমি এরকম অপ্রস্তুত ঋষির কাছে বারংবার হয়েছো, ভালো করে ভেবে দেখো। তাই বলছিলাম যে এর পরেও যদি ঋষির কাছে তুমি আবারও অপ্রস্তুত হও, তাহলে নিজের মান মর্যাদা ওর কাছে কি আর বজায় রাখতে পারবে? কি ব্যাপার বলুন তো শেখর আঙ্কেল, আপনি তো থাকেন আমাদের বাড়িতে, হঠাৎ এত ঋষি প্রেমী হয়ে উঠলেন কেন? ঋষির এগেনস্টে কোনো কথাই শুনতে চাইছেন না? আয়ুষ, আমি ঋষি প্রেমীও হয়ে উঠিনি, আমি আয়ুষ প্রেমীও হয়ে উঠতে চাই না। আমি সত্যপ্রেমী হয়ে উঠেছি। তাই আমার ভয় পাছে কোনো মিথ্যের সঙ্গে জড়িয়ে না পড়ি। শেখর, এই যে ঘটনা ঘটছে, তোমার কি অ্যানালিসিস? তুমি বলো তো, তুতুল কোথায় যাচ্ছে? জানি না স্যার, আমি সত্যিই জানি না। জানলে আমি অবশ্যই আপনাকে বলতাম। এটা যেমন সত্যি, তেমন এটাও সত্যি, আমি কিছুতেই আপনাদের সঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে ওকে অবিশ্বাসের কাঠগড়ায় দাঁড় করাতে পারবো না, কিছুতেই পারবো না। আশা করি আজই আপনি সেটা টের পাবেন শেখর আঙ্কেল, আর সেই জন্য আমি এক্ষুনি বেরোচ্ছি। ডোডো বাবা, গিয়ে মাথা গরম করিস না প্লিজ, অশান্তি করিস না। সেটা বলে তোর বাবাকে নিয়ে যা না, যাও না। আমি ঠিক আছি মা, কোনো অশান্তি আমি করব না, কোনো অশান্তি আমি করবো না, বরঞ্চ যে অশান্তিটা চলছে সেটা আমি আজকে শেষ করে দিয়ে আসবো। क्या होगा इससे? आ गई। बाप रे। नूतन, आ गई बेटा, चल। हाँ, मैं तेरे लिए इंतजार कर रही थी। आजा बेटा, आजा आजा आजा। अम्मा, हाँ बोल बेटा। যখন আমি একবার চলে এসেছি তখন কিন্তু আর ফেরত যাওয়ার কোনো রকম কোনো পথ আমি খোলা রেখে আসিনি। ये देखो, ये कोई बात हुई? তুই যেতে চাইলে তোকে যেতে দিচ্ছে কে নাহি কোই পথ খোলা আছে? চল চল বেটা, আজই আমাদেরকে বেরিয়ে পড়তে হবে রে। আজই? হ্যাঁ আজই আজই। লড়কিयों को मैंने रवाना कर दी गाड़ी में, আমরাও গাড়িতে যাব। আয় চলে আয়। না, আরে প্রথম প্রথম একটু কষ্ট হবে, সংসার ছেড়ে যাচ্ছিস তো, দেখবি ওখানে গেলে না আর সংসারে ফিরে যেতে ইচ্ছাই করবে না। রানী হয়ে থাকবি, রাজ রানী। अरे मुखेर कथा खोजते ना खोजते सब कुछ आ पड़ेगा तेरे पास। टाका, नाम, जश, सब सब सब। আর সম্মান? मेरी तरफ देख, सम्मान धुए धुए झोल खाबी की बेटा? बच्चा बच्चा करे करे हे दिए मरे যাচ্ছে। बच्चा संसार থেকে বেরিয়েছে তবু সংসার ভুলতে চাইছে না। আরে বাচ্চা যেন আমার ছিল না। দেখ বেটা নূতন, আমি বা কতদিন তোকে তোয়া তোয়া করে রাখবো বলতো? তুই এক কাম কর, এটা বাধা বাবুর কাছে থেকে যা, চোখে